প্রতিটি সম্পর্কের সম্পূর্ণতা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, একটা সঠিক পরিচয়। তা না হলে অযথাই ঠাট্টা তামাশার কারণ হয়ে ওঠে। শুধু সমাজের কথাটাই ভাবলি, নিজের কথাটা একটিবারও ভাবলি না? আমি তোমাকে ছাড়া একটি মুহূর্তও বাঁচতে পারবো না, একটি মুহূর্তও বাঁচতে পারবো না। আমি মোটেও অত সুন্দর দেখতে নই। আমার চোখ দিয়ে দেখো, তাহলে ঠিক দেখতে পাবে। তোমার চোখে আমি এত সুন্দর? সেটা তো তোমার অজানার নয় ছায়া দেবী। তোমার জন্য একটা মেয়ে পছন্দ করে এলাম। বাহ, তাহলে তো তোমার একটা বড় দুর্ভাবনা গেল। তা কোথায় পেলে? ওপাড়ার মিতির বাড়িতে। বামুন হয়ে কায়েতের ঘরে গেলে? কায়েতের ঘরে কি মানুষ থাকতে নেই? মেয়েটির মাও বাড়িতে রেঁধে খেত। শুনেছি মেয়েটি ভালো। মনে ধরে তো ঘরে আনো। আমি কি এমনই হতভাগা যে রাজ্যের ভিখিরি ছাড়া আমার আর অন্ন জুটবে না? ভিখিরি কুড়িয়া নাকি তোমার নতুন কাজ? আবার কই দেখি দেখি মুখখানি। ছায়া দেবী, আমি না কতবার বারণ করেছি তোমাকে এই কথাটা ভাবতে। লক্ষ্মীটি, একবার যাওই না, একবার গিয়ে দেখে এসো। আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। তুমি সত্যিই চাও? চাই তো। একবার গিয়ে দেখে এসো। মনে না ধরে তো না বলে দিও, আর ধরে তো। ও ধরবে না, ধরবে না, কখনো ধরবে না। সেটা কি তুমি জানো না? আর ধরে তো? তুমি কি তাতে সুখী হবে? বারে হব না। তোমার বিয়ে হবে, তুমি বর বেশে, আর তোমার পাশে। চুপ করো, চুপ করো ছায়া দেবী, একদম চুপ করো। কি নিষ্ঠুর তুমি! আমাদের সম্পর্কের কথাটা তুমি কি একটি বাড়ির জন্য ভাবলে না? অন্তত আমার কথাটা তুমি ভাবলে না? তোমার কথা ভাবি বলেই তো বলছি। বেশ, তাই হবে। চলো। ওই হে সুরেশ, চলো মিত্তির বাড়িতে একটু জলযোগ সেরে আসি। তার মানে? আরে সে বাড়িতে একটা ভিখিরির মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি? এমন প্রবৃত্তি কে দিলে? আরে তোমরা যার হিংসে মরে যাও, তিনি ছায়া দেবী। হিংসে?
তা কে করে আমি জানি না। তবে আমার কি মনে হয় জানো, প্রতিটি সম্পর্কের সম্পূর্ণতা দেওয়ার প্রয়োজনীয়তা আছে, একটা সঠিক পরিচয়। তা না হলে অযথাই ঠাট্টা তামাশার কারণ হয়ে ওঠে। তুমি দাঁড়াও, আমি তৈরি হইনি। এটা তুই কি করলি শুরু? তুই নিজেই তোর আলমশাইকে? কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মিথ্যে কথা। আলমশাই যখন জানতে চেয়েছিল, তখন যদি তুই একটি বার মুখ ফুটে বলতিস আমি যে বাল্য বিধবা, ব্রাহ্মণ কন্যা, আমায় বিয়ে করলে আলমশাইয়ের মান যা দুই যেত, সমাজে সবাই ছিছি করত। শুধু সমাজের কথাটাই ভাবলি, নিজের কথাটা একটিবারও ভাবলি না? বসো। কি নাম তোমার? রতুল। ওহে, গদাধর নয় তো? যোগ্য, জ্যাঠামো করো না, তাড়াতাড়ি পছন্দ করে না। এই নি এই নি। তা কি পড়ো? কিচ্ছু না। বাহ, আরো ভালো। তা কাজকর্ম কিছু জানো? ভারী কর্মী মেয়ে বাবু, রাঁধা বাড়া, ঘরের কাজ সব মায়ের হাত পেয়েছে, মুখে একটিও কথা নেই। তোমার বাবা বেঁচে নেই? না। আর মা? তিনিও মরে গেছেন। তোমার কি কেউ নেই? না। আমার বাড়ি যাবে? না। বেশ, তুমি ভেতরে যাও। তা কেমন বুঝলে ভায়া? বড়ই সরল, অসহায়। যা সিদ্ধান্ত নেবে একটু ভেবে চিন্তে নিয়ে। চলো ভায়া, তাহলে মিত্তির মশাইয়ের সঙ্গে কথা বলে আসি। কেমন দেখলেন? বেশ। তাহলে বিয়ের দিন স্থির হোক। তাহলে হোক। ছায়া দেবী। হ্যাঁ, কি হলো আলমশাই? পছন্দ হলো? তুমি তো জানো সুরো, তোমাকে ছাড়া আর কাউকে পছন্দ করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। আমি তোমাকে ছাড়া একটি মুহূর্তও বাঁচতে পারবো না, একটি মুহূর্তও বাঁচতে পারবো না। তুমি যা বলবে তাই হবে।
কি হলো আলমশাই? পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। আমার মাথা খাও, সত্যি বলো। কি বিপদ! সত্যি তো বলছি। সত্যি বলো না, পছন্দ হয়েছে? হবে, বলেছিলাম না পছন্দ হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।